কুঁদরি সাধারণ সবজি, একটা ঘরোয়া রান্না করাও ভীষণ সোজা, কিন্তু খেতে বেশ মুখরোচক হয়। অনেকে বলে কুঁদরি চিনি না, একটু ভালো করে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এগুলোকে কুঁদরি বলে। এই কুঁদরিরই সবজি তৈরি করব। আর একটা থালায় করে জল নিয়েছি, থালার মধ্যে কুঁদরিগুলো কাটবো। প্রথমে একটা কুঁদরি নেবো, সামান্য সামান্য করে দুদিকের মুখটা একটু কেটে ফেলে দিতে হয়। তারপরে দু টুকরো করে কাটছি আমি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু কুঁদরি আমি কেটে নিয়েছি। এবার একটা টমেটো নিয়েছি, এই টমেটোটাও কেটে নেব। এবার কুঁদরিগুলো ভালো করে ধুয়ে নেব, নিয়ে রান্নার কাছে চলে যাব। কুঁদরিগুলো ধুয়ে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি, কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়ায় 1 গ্লাস জল দিচ্ছি। জলের মধ্যে হাফ চামচ লবণ দেব। লবণটা জলের সাথে মিশে গিয়েছে এবং জলটা বেশ গরমও হয়ে গেছে। এখন ধুয়ে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব জলের মধ্যে। এই লবণ জলের মধ্যে দিয়ে ঢেকে দেব। মিনিট 2-2.5 এটা ভাপিয়ে নেব। কুঁদরিটা সেদ্ধ হোক ততক্ষণ একটা মশলা বানিয়ে নেই। হাফ চামচ সাদা সরিষা দিলাম, সিকি চামচ দেব সাদা তিল, আর একটা ছোট কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস আমি শিলনোড়াতে বেটা একবারেই বেটে নেব। সর্ষে সবসময় একবারে বেটে নেওয়াই ভালো। এটা বড়রা বলতো যে সর্ষে নাকি বারবার পিষলে তেতো হয়ে যায়। তাই আমি সবসময় সর্ষে যখনই বাটি তখন একবারই বেটে নেওয়ার চেষ্টা করি। বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম এখন অফ করে দেবো এবং এটা চুপড়ির মধ্যে ঢেলে নেব। তা চুপড়ির মধ্যে ঢেলে নিলাম এবং কড়াটা ধুয়ে আবার চাপিয়ে দেব। কড়া ধুয়ে চাপিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এখন এতে সরিষার তেল দেব। ফোড়ন হিসেবে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে নেব। এখন ভাপিয়ে রাখা কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ ছড়িয়ে দেব। গ্যাসের হিট মিডিয়াম করে দেবো। কুঁদরি লো হিটে ভাজা যাবে না, একটু মিডিয়াম হিটেই ভাজতে হবে, কারণ কুঁদরিতে একটু বেশি হিট লাগে। কুঁদরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। যেহেতু ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণ খুব সামান্য দিলাম। এখন দিচ্ছি সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সিকি চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়োও দিচ্ছি সিকি চামচ, হলুদও দিচ্ছি সিকি চামচ, দেব সিকি চামচ চিনি। এই মশলাটা একটু নেড়ে নেব। এখনই দিয়ে দেব শিলনোড়াতে যে বাটলাম তিল, সর্ষে আর কাঁচা লঙ্কা, এই বাটনাটাও দিয়ে দেব। শিল ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম। এবার অল্প একটু জল দেব। গরম জল দিচ্ছি। যেহেতু এটা চচ্চড়ি টাইপের হবে, অর্থাৎ একটু ড্রাই হবে, তাই এরকম জল দিলেই হয়ে যাবে। কুঁদরি সবজিটা ফুটে উঠেছে। এখন হিট একদম লো করে দেব। আবার ঢেকে দেব মিনিট 3-এর জন্য। ঢাকাটা সরিয়ে নিলাম। রেডি হয়ে গেছে মুখরোচক কুঁদরি সবজি। এটা গ্যাসটা নিভিয়ে দেব এবং এটা আমি ঢেলে নেব। খুব সাধারণভাবে রান্না করা কুঁদরির এই সবজি যে কত সুন্দর মুখরোচক হতে পারে, সেটা এই রান্নাটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না।
তাই আমার বিশেষভাবে অনুরোধ, আমার ভিডিওটা অনুসরণ করে অবশ্যই এই সবজিটা করবেন, তারপরে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।